গুড মর্নিং বন্ধুরা, সুনন্দাস লাইভ চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হলো বুধবার, তো 19 তারিখ মনে হচ্ছে আজকে। হ্যাঁ, 19 তারিখ। তো এখন বাজে কটা জানো? এই দেখো 7:17। এই হলো শুবেকার টাইম। এদিকে আমি রান্না বসে দিয়েছি। এই যে রান্না এখানে হচ্ছে দুটো পটল দেখলাম আর কি, একদম পেকে একদম হলুদ হয়ে গেছে, তো পটল দুটো ভেজে নিচ্ছি। তারপরে এখানে ভেন্ডি আলু, এই যে আলু সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে হবে, আর একটা হবে তার মশলা, এরম পেঁয়াজ টমেটো গুঁড়ো লঙ্কা হলুদ নুন একসাথে পিষে মানে মশলা বানিয়ে রেখে দিয়েছি। আজকে বুধবার, মেয়ে কলেজ চলে গেছে। ওই কলেজ চলে যাওয়ার পরই আর কি আমি ফটাফট করে এইসব কাজগুলো করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলে কি বলো তো, একটা বড় কাজ হয়ে যায়, খাওয়া যখনই হোক না কেন, তাই না? পটলটা ভাজা হয়ে গেছে, নামাতে হবে। আর এই পটলের খোলা আছে বলে, পাকা পটল খোলা ছাড়ানো যায়নি, ছাড়াতে গেলেই একদম চ্যাগলা চ্যাগলা উঠে যাচ্ছে। আর ওই জন্যই খোলা সমেত আর কি পটলটা ভাজছি আর কি। তো কিরম কড়ার তেলটা দেখো কালো হয়েছে। পটলের তেল বলছি, পটলের খোলা সমেত ভাজলে না এরম তেল এই কালো কালো হয়ে যায়। কি বকছি আমি। আলুটা ভেজে রেখে দেবো, তারপর ভেন্ডিটা ভাজবো। সেদ্ধ করাই আছে, তো বেশি টাইম লাগবে না। পুজো চালু করে দিয়েছে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইখানে লাগানো হলো এখন মেশিন, আর চাদরটা দিতে হবে। এই যে চাদর গামছা, তো গামছাটা দিয়েছো? খোলো, ওটা খোলো। হাত দিও না। তো আজকে নাস্তা হলো ওআরএসের জল আর দাসবাবু নুন চিনির জল। দিও না, বেশ অল্পই জল নিচ্ছি, হাফ কাপ। তো কালকে আর ডাক্তারখানায় যাওয়া হলো না বললাম। আজকে একদম 8:30 পৌনে 9টার সময় নাম লিখে দিয়েছি। 10টার সময় নাম ছিল, আর এখন বাজে 10:15। চলো, লেট হয়েই গেল আর কি। তো দাসবাবু এখানে রেডি সেডি, ডাক্তারখানায় যাওয়ার তার, আর আমিও রেডি সেডি। খালি ব্যাগটা হাতে নেবো আর যাবো। চলো। আর বাইরে হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি। ছাতা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একটা অন্তত নাও। আকাশটা মেঘলা করে আছে, আবার এখন আবার 2-4 ফোঁটা তেড়ে এলো আর কি। বাইরে হচ্ছে তেজ বৃষ্টি আর কি, জোরে এসেছে। যাই নিচে নেমেছি অমনি জোরে বৃষ্টিটা হচ্ছে। দাসবাবুটা আমাদের গায়ে আছে, কোনটা ভিজে যাবে করতে চাইবো। একটা অটো স্ট্যান্ডে অটো নেই, একটু বৃষ্টি পড়েছে। তো অনেক কষ্টে একটা অটো পাওয়া গেছে, তো এখন অটো করে যাচ্ছি। তো ডাক্তারখানা থেকে এসে গেছি। বাবা, যাওয়ার সময় যা জল, তেড়ে বৃষ্টি, মানে ভিজে গেছি এক সাইডটা পুরো। একটা ছাতা নিয়ে গেছি, দাসবাবু এক সাইডটা ভিজে গেছে আর আমিও এক সাইডটা ভিজে গেছি। একটা ছাতাতে কি অত তেজ বাড়ির শরীর ওকে। তো যাই হোক, এসে গেছি। দাসবাবু নিচে ওষুধ কিনছে, আমি ঘরে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে
ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই যে আমাদের চম্বু দেখো না, চিল্লেই যাচ্ছে। ঘরে ছিল একলা, আর পাখা চলেনি, গরম হচ্ছে, ওই জন্য এখানে বসে বসে চেল্লাচ্ছে। জিজ্ঞাসা করছে আর কি, কোথায় গিয়েছিলে, ওর ভাষায় ও সব জিজ্ঞাসা করছে। তো ঠিক আছে। আর এখন জল হলো অত, কিন্তু গরম হচ্ছে। মুখের জলটাও পুষতে হয়, মুখটা ধুয়েছি, জলটা পোঁছা হয়নি। মেয়েও এখনো আসেনি, আর এখন বাজে 12টা, পুরো 12টা বাজে। এখানে খাবার পাচ্ছি, এখন বাজে 2টো, ও বাবা 2:20। তো মেয়ে এলোই আজকে লেটে, 1টার পরই এসেছে, 1:01 হবে বল। তো এই যে মেয়ের আছে ভাত, আছে ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা, পাকা পাকা পটল, আর আছে এখানে আমলেটের কারি, আর এখানে আমার আছে দানা সেদ্ধ। এই যে তা এখন বাজে কটা বাজে, 5:13 বিকালবেলা। তো এইখানে দেখো, আর বেটুরানি শুয়ে আছে। আর আজকের ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টি ভাব। বাবু দেখ, আবার একবার বৃষ্টি হয়ে গেল। তা আজকের ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টি ভাব, কখন কখন একদম ঝমঝমিয়ে আসছে, কখন কখন আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। না, জল এখনও ছাড়েনি, সেই কখন সকালে মেশিন লাগিয়েছি। তো বলো, দেখো এরম তারা পড়ে আছে, কাঁচা অবস্থায় পড়ে আছে, এখনো ধোয়া হয়নি। বেসিনে বাসন পড়ে আছে, এই যে বেসিনে বাসন পড়ে আছে, সব খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা, সেসব বাসন পড়ে আছে। আর একটু বাড়িতে ভিজেছি, তো একটু চোখে জল, কাঁচা জল বেরোচ্ছে চোখ দিয়ে। শুয়েছিলাম, ঘুম হয়নি, কিন্তু ওই ভালো লাগে না, নাকে সর্দি সর্দি, নাক গলা ধরা ধরা লাগছে। তো সেরকম কিছু কাজ ফাজও হয়নি আর কি। আসলে জল কালকে আমাদের এখানে আর কি এরিয়াতে জল ছিল না, আর আজকেও নেই। যেটুখানি ছিল আর কি সকালে ছেড়েছিল, কিছুক্ষণের তারে আবার চলে গেছে। এই হলো আপডেট। রান্নাবান্না সকালের কিছু নেই, আর রাত্রিরে রান্নাবান্না করতে হবে। দেখি কি করি, শর্টকাট কিছু করতে হবে। কিছু তরকারি বানাবো না, তরকারি বানালেই না থেকে যায়। দেখছি কি করা যায়, শর্টকাট। ঠিক আছে। আর জলও দেয়নি, রান্না করলেই আবার বাসন পড়বে, একই দুপুরের বাসন টাসন সব পড়ে আছে। তো ফ্রিজটা খুলে দেখতে হবে কি ভাজি তো আছেই, আজকে সবে বুধবার, ভাজি অনেক রকমেরই আছে। দেখা যাক কী করি। আর তরকারি তো করবো নাই বলছি, ডাল ফাল কিছু করে ফেলবো, আটা মাখাও আছে। আমার মেয়ে বলে বলছি না, কিন্তু দেখো হাতের কাজগুলো তোমরাই দেখো কি সুন্দর এইগুলো বানিয়েছে। এইগুলো আর কি ওই ব্যাগের মধ্যে রাখবে, চাবির রিং আর কি, তো কিচেন টাইপের। তো একটা এই অরেঞ্জ কালারেরটা নিজের তারে বানিয়েছে, আর এটা ঋষিকার তারে বানিয়েছে, কলেজ ফ্রেন্ড। তো কি সুন্দর লাগছে দেখো না, দুটো কালারই দারুণ লাগছে না? তো খুব পছন্দ। আমি বললাম আমাকেও একটা বানিয়ে দিস বাবু, তো আমিও একটা নাম ইউজ করব। তো এইখানে দেখো, আমি সকালের দিকে তো ব্যায়াম করার টাইম হচ্ছে না এখন, তো এখন বিকালবেলা বসে বসে ব্যায়ামগুলো করে নিচ্ছি। কেন কি সকালের দিকে না রান্না বান্না ঘরের কাজ করে একদম টাইম পাচ্ছি না। আর 2 মাস মেয়ের ছুটি ছিল, তো মেয়ে এগুলো করে দিত আর কি, ঘরের কাজ টাজগুলো। আমি রান্না বান্না করতাম, আর তারপরে এই ব্যায়াম ফ্যায়ামগুলো করতাম। ডাক্তারবাবু আমাকে 3 মাস এই ব্যায়ামগুলো কন্টিনিউ করতে বলেছে। তো যাই হোক, তো একটা একটা করে ব্যায়াম এরম সেরে নিচ্ছি আর কি। আর পিছনে চঙ্গু দেখো চিল্লেই যাচ্ছে কচকচ করে। কি হয়েছে অত গজগজ কিসের? তো এখন 7:30 বাজে, আর সন্ধ্যে টন্ধে দেওয়া হলো। আর মেয়ে একবার গেল নিচে, কেন কি সকালে ডাক্তারখানে গেছিলাম না, ওষুধ একটা লিখে দিয়েছে নতুন, সেই ওষুধটা আবার পাওয়া যাচ্ছে না। তো
তো ওষুধের দোকান থেকে বলেছে আর কি যে সন্ধেবেলা এনে দেবো 7টার সময়। তখন 7:30 বাজেই সন্ধে টন্ধে দিয়ে নিচে গেল ওষুধটা আনতে। তো আমারও এদিকে জল টল কিছুই ছাড়েনি, বেসিনে যেমন বাসন পড়ে আছে আর মেশিনেও ওরকম কাপড় কাচা পড়ে আছে, ধোয়া বাকি, সম্পূর্ণ ধোয়াটা বাকি, কাচাটা হয়েছে খালি। ঠিক আছে, তাড়াতাড়ি কেচে আর চলে গেছিলাম তখন ডাক্তারখানায়, তো কিছুই হয়নি আর কি। কখন জল ছাড়বে কি জানি না। আর আমার রান্না বলতে ডাল একটু বার করে রেখেছি, মুসুর ডাল, সেই মুসুর ডাল চচ্চড়ি আর রুটি রাত্রিরে করব। তো ঠিক আছে, চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি। কিছু ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাই বাই।